হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এমএন এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখাবো কিভাবে গুগল এবং পিক্সল্যাবের মাধ্যমে এরকম একটি পেজ তৈরি করা যায়। তো আসুন দেখে নিই। সবার প্রথমে আমাকে একটি ফটো বেছে নিতে হবে। এরকম একটি ফটো যেটি আমি বেছে নিব এবং গুগল ক্রোম এভাবে আমি ওপেন করে রাখবো। এবং আরেকটা জিনিস লাগবে এর সঙ্গে, সেটি হচ্ছে পিক্সল্যাব। এই পিক্সল্যাব অ্যাপ, ঠিক আছে। এই তিনটি জিনিস মাধ্যমে আমরা একটা পেজ, একটা সুন্দর ব্যানার এরকম ডিজাইন করতে পারি, ঠিক আছে। তো কিভাবে করব, প্রথমে আমাদের ব্রাউজার ওপেন, গুগল ক্রোম ওপেন করে সেখানে লিখতে হবে বিজি রিমুভ। বিজি রিমুভ রেখে যখনই এন্টার দেব, দেখবেন সেখানে আপলোড ইমেজ দেওয়া আছে। আপলোড ইমেজে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে নিচে আপলোড ইমেজ, আপলোড ইমেজ ক্লিক করে এখানে আপলোড ইমেজ আবার ক্লিক করব। এখান থেকে আমার ফটোটিকে চুজ করে টিক দিয়ে নিব। টিক দিলে এরকমভাবে আপলোড হবে। এটা অনলাইন কিন্তু, হ্যাঁ। দেখো এবার সুন্দরভাবে এই যে ব্যাকগ্রাউন্ডটা ছিল আমার ফটোর, সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমরা ডাউনলোড করে নিব। আমরা ডাউনলোড করে নিয়েছি। এবার ডাউনলোড হয়ে গেলে এবার আমরা চলে আসব যে আমাদের পিক্সল্যাব। এই পিক্সল্যাবের অপশনটিতে, পিক্সল্যাবে যখন আসবো নিচে দেখবেন এরকম অপশন চলে আসবে। এখান থেকে লাস্টের দিকে ব্ল্যাঙ্ক একটা সাদা পেজ আমি বেছে নেব। নেওয়ার পর এবার এখান থেকে আমি কোনায় যে ব্ল্যাঙ্ক পেজটা নিব, এবার নেওয়ার পর আমি এখান থেকে একটি ইম্পোর্ট করে নেব। দেখুন ইম্পোর্ট করে নিব। এখান থেকে আমার মোবাইলে যেখানে রয়েছে সেখান থেকে আমি ছবিটি, যেটি আমি ডাউনলোড করলাম, সে ডাউনলোড অপশন থেকে আমি ওই একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি এখান থেকে নিয়ে নিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজটা নেওয়ার পর এবার দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ আমার যে পেজটা অনেক বড় হয়ে গেছে। পেজ সাইজটাকে আমরা এখান থেকে হাইট ওয়েটটা একটু চেঞ্জ করে নেব, ঠিক আছে। তো এখানে ইমেজ সাইজে ক্লিক করে এখানে হাইট ওয়েটটা আমি চেঞ্জ করে নিলাম। হাইট একটা আপনাদের আইডিয়া মতন আপনারা করে নেবেন কীরকম রাখতে চান। তো আমি একটা আইডিয়া করে আমি এখানে করে নিলাম, ঠিক আছে। দেখবেন এখানে আমি 1080 দেওয়া ছিল, ওরকমভাবে হাইট ওয়েট করে নিলাম। তো নেওয়ার পরে এবার আমরা সিম্পলি চলে আসব নিচের দিকে। দেখবেন রিলেটিভ অপশন থাকবে, যেখান থেকে আমরা ফুল ইমেজটাকে ফুল সাইজ করে নেব। ডেস্কটপের একটা পেজের সাইজ করে নেব যতটুকু আমার দরকার হবে, হ্যাঁ। এখান থেকে নিয়ে আমি টিক দেওয়া অপশনটি আছে, টিকমার দেওয়া অপশনটিকে আগে সেট করে নিয়ে টিকমার দেওয়া অপশনটিকে টিক দিয়ে দেবো, ঠিক আছে। এরপর আপনার ওই কোণার দিকে একটি অপশন পাবো, সেখান থেকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে সেটাকে লক অপশন আছে, লক অপশনটিতে ক্লিক করে নেব, ঠিক আছে। লক অপশনে ক্লিক করে এবার আমরা আবার একটু বাইরে একটু ক্লিক করে নিব। ক্লিক করার পর এবার মাঝখান থেকে আমরা কি করব, আমাদের যে ইমেজ আছে সেটাকে নিয়ে আসবো ইম্পোর্ট করে, ঠিক আছে। এখান থেকে আমরা ডাউনলোড অপশনে চলে যাব। ডাউনলোড থেকে আমরা ডাউনলোড করেছি যেহেতু ডাউনলোড ফোল্ডারে থাকবে বেশিরভাগ, আপনাদের কোথায় থাকবে বলতে পারলাম না, কিন্তু আমারটা ডাউনলোডে থাকবে। সেখান থেকে আমি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম, আমার যে পিকচারটা, সেই পিকচারটা আমি খুঁজে নেব, ঠিক আছে। যেখানে আছে সেখান থেকে আমি খুঁজে নিয়ে এখান থেকে টিক মার দিয়ে ওকে করে দেব। এবার আমি যতটুকু ক্রপ করা দরকার, আমি যতটুকু ইমেজটা রাখবো সেখান থেকে ক্রপ করে নিতে পারি, নিয়ে ওকে করব। ওকে করলে এখানে ড্র্যাগ করে আমরা নিচের দিকে, নিচে এখানে ছবিটাকে সেট করে নেব, ঠিক আছে। সেট করে নেব, আপনাদের মতন করে সেট করে নেবেন, ঠিক আছে। এখান থেকে নেওয়ার পর এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে একটা টেক্সট অপশন নেব। এখান থেকে এডিট করে আমরা এখান থেকে লিখে দেব এমএন এডুকেশন চ্যানেল। এমএন এডুকেশন চ্যানেল আসার পর এখান থেকে আমরা ক্লিক করে এটাকে আবার বড় করে আমরা টেক্সট সাইজটিকে একটু বড় করে নিব, যতটুকু আমাদের দরকার হবে টেক্সট সাইজটা আমরা এখান থেকে বড় করে নেব। বড় করার পর আমরা এখান থেকে টেক্সটের যে কালারটা, সেই কালারটা আমরা চেঞ্জ করে নেব। নিচে দেখবেন অপশন দেওয়া থাকবে, এখান থেকে গ্রেডিয়েন্ট অপশন থেকে আসতে পারেন বা এখান থেকে চুজ করে নিতে পারেন কালার, আপনার পছন্দ মতন কালার দিতে পারেন, হ্যাঁ। আমি এখান থেকে যেই আমার পছন্দ মতন আমি একটা কালার এখান থেকে দিয়ে নিলাম, এখানে আমি কালার করে নিলাম। এবার যেটা করতে হবে,
এবার যেটা করতে হবে, এখান থেকে গ্রেডিয়েন্ট অপশনের থেকে আমরা স্ট্রোক থেকে আমরা সাইড থেকে এনেবল করে দেবো, এটাকে হোয়াইট কালার করে নেব, বা অন্য আদার্স কালারও আপনারা করতে পারেন, কিন্তু আমি হোয়াইট করে নিলাম একটু। এভাবে করে নিয়ে টিকমার যেটা অপশন আছে এখানে অপাসিটি, ব্লার, রেগুলার এগুলো আপনারা করে নেবেন ঠিকঠাক করে, ঠিক আছে। নেওয়ার পর করে নেব। এবার আমরা এর এখান থেকে কিন্তু আমরা লেখাটাকে বোল্ড করে নিতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা লেখার সাইজটাকে আমরা লেখার স্টাইলটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি। দেখুন বিভিন্ন ধরনের স্টাইল আছে এখানে, যেটা পছন্দ আপনি এখান থেকে করে নেবেন। নেওয়ার পর এরপরে যেটা করতে হবে সেটা আমরা, অর্থাৎ আমরা ছবিটা একটা যাচ্ছে, এই ছবিটাতে একটা স্ট্রোক দিয়ে দেবো। স্ট্রোকের এখানে ছবিটার মানে সাইড দিয়ে একটা হালকা হালকা সাদা হবে, তো সাদা কালার দেবেন, সাদা কালার হবে, অন্য কালার দিলে অন্য কালার হবে, সেটা আপনাদের ইচ্ছা, আপনারা যেটা খুশি করে নেবেন। এরপর আমরা আবার এডিট করে আমরা আরেকটা নিউ টেক্সট নিব, টেক্সট নিয়ে এখানে আমরা আমাদের চ্যানেলের নামটি দিয়ে দিব, ঠিক আছে, বা ইউটিউব চ্যানেল আমি এখানে লিখে দিব। তো আমি এখানে লিখে দিলাম ইউটিউব চ্যানেল, ঠিক আছে। লিখে এইটাকে আমি আবার নিচে নিয়ে আসতে পারি, দেখেন এইভাবে নিচে নিয়ে আসবেন আপনারা। নিচে অপশন আছে বিভিন্ন ধরনের, এখান থেকে আমি স্টক অপশনে ক্লিক করে এর সাইডে আমি কালো কালারে একটা স্টক দিয়ে দেবো। নিচে স্টক ওয়েট আছে, এখান থেকে আপনারা যেরকম খুশি সাইজ মতন করে নেবেন, নিয়ে দিয়ে এখান থেকে করে নেবেন, শ্যাডো দিতে পারবেন, শ্যাডো দিয়ে নেবেন। এখানে লেখাটাকে বোল্ড করে দিব, বোল্ড করার পর আমরা সাইজটিকে এখান থেকে লেখার সাইজটিকে বড় করে নিতে পারি, ছোট করে নিতে পারি, আপনাদের ইচ্ছা মতন আপনারা সাইজ বড় করতে পারেন, ঠিক আছে। করার পর আপনি এইভাবে সেট করে নেবেন, ঠিক আছে। এবার এখান থেকে যদি সেভ করতে হয়, আমরা এখানে সেভ প্রজেক্ট আছে, সেভ অ্যাজ ইমেজ আছে, সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এখান থেকে কাস্টম করা আছে, এটা আমরা ভ্যারি হাই করে নেব, ঠিক আছে। ভ্যারি হাই করার পর এখানে সেভ টু গ্যালারি এই অপশনটিকে ক্লিক করে দেব, ব্যাস হয়ে গেল আমাদের এরকম একটি পিকচার, ঠিক আছে। আশা করি ভিডিওটি থেকে অনেক কিছু শেখা যাবে, ঠিক আছে। আমাদের কাছে সংক্ষিপ্ত সময় আরও লং টাইমে করা যেতেও, ঠিক আছে, কিন্তু আমরা করতে পারবো না কারণ অনেক ভিডিওটা লং হয়ে যাবে। তো নেক্সটে আরও ডিজাইন আসবে, আপনারা দেখুন।